এখন আমরা দ্বিতীয় যে পদ্ধতিটা ব্যবহার করে ভাওয়েলসগুলো কাউন্ট করব সেটা হলো ম্যাথ পদ্ধতি বা ম্যাথ পদ্ধতি। তো আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি একটা ফাংশন নিলাম এবং এটা কমেন্ট করলাম। এখানে এসে আমি এটা পেস্ট করলাম এবং এর ভিতরের সবগুলো আমি রিমুভ করে দিলাম, যে স্ট্রিংটা আসতেছে সেইটা ছাড়া। তো এবার আমি যেটা করব সেটা হলো ম্যাসেজ পদ্ধতি ব্যবহার করে কিভাবে জাভাস্ক্রিপ্টের ভয়েসগুলো কাউন্ট করা যায়। তো চলো, তো আমরা প্রথমে যে স্ট্রিংটা আসতেছে সেটা কিন্তু সবসময় লোয়ার কেসে কনভার্ট করে নিচ্ছি। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কোনগুলো মেসেজ করতেছে, এই মেসেজ করতেছে এই স্ট্রিং থেকে আমাদের যে যে স্ট্রিংটা আসতেছে সেই স্ট্রিংটার সাথে আমরা জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে ম্যাথ মেথড, এই ম্যাথ মেথডটা কল দেব এবং এখানে আমরা রেগুলার এক্সপ্রেশনের একটা সিনট্যাক্স ব্যবহার করব, সেটা হলো রেগুলার এক্সপ্রেশনের থার্ড ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেট এবং এই ইউ এটা দেব এবং এখান থেকে আমরা জিআই নামক একটা শব্দ ব্যবহার করব। এটা হয়ে গেল আমাদের কম্পেয়ার করার একটা জায়গা। এখন আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি যদি মেসেজ হয়, তার মানে যে স্ট্রিং হিসাবে যে স্ট্রিংটা আসতেছে সেই স্ট্রিংসের ভিতরে যদি এ ই আয় এটা ম্যাচ করে তাহলে আমরা মেসেজের লেন্থটা পাঠিয়ে দেব, তার মানে দৈর্ঘ্য। আদারওয়াইজ আমরা পাঠিয়ে দেবো এখান থেকে 0। তো এটাতেও যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখো এক্স্যাক্টলি 6 দেখাচ্ছে। আগের মতো যদি এখানে ওই প্রথম ওয়ার্ডটা দেই তাহলে কিন্তু 2 দেখাচ্ছে। তো এটাও কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করছে। তৃতীয় যে পদ্ধতি রিডিউস, ইনক্লুড এবং টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা করব। তো চলো এইটাও আমরা আগের মতো কপি করি, কন্ট্রোল সি দিলাম, এটা কমেন্ট করলাম, এখানে আসলাম, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এই জিনিসটা আমরা এখান থেকে মুছে দিলাম। রিডিউস, ইনক্লুড এবং টার্নারি অপারেটর। তো চলো এটার জন্য প্রথমত আমরা যেহেতু রিডিউস মেথডটা চালু করব তাহলে এক লাইনেই আমরা এখান থেকে রিটার্ন করে দেবো রেজাল্টে রিটার্ন। আমাদের প্রথমে তো যে স্ট্রিংটা আসতেছে সেই আমরা স্ট্রিংটাকে একটু অ্যারেতে রূপান্তর করে নিচ্ছি, অ্যারে স্ট্রিং। এখন এই স্ট্রিংটা যখন অ্যারেতে রূপান্তর করতেছি দেখো তখন এটা কিন্তু একটা অ্যারে হয়ে গেল। তাহলে আমরা একটা রিডিউস মেথড কল করতে পারি। রিডিউস মেথড আমাদেরকে দুইটা জিনিস নেয়, একটা আছে প্রথম একটা কল ব্যাক ফাংশন নেয় এবং একটা ইনিশিয়াল ভ্যালু নেয়। তো প্রথম কল ব্যাক ফাংশনটা আমরা দিয়ে দিলাম এবং ইনিশিয়াল ভ্যালুটা 0 দিলাম, যেহেতু ইনিশিয়াল ভ্যালু আমরা ভাওয়েলসের সংখ্যাগুলো কাউন্ট করব। এই আর্গুমেন্ট হিসাবে এখানে রিডিউস মেথড দুইটা জিনিস নেয় বা তিনটা জিনিস নেয়, একটা আছে অ্যাকুমুলেটর, আরেকটা আছে কারেন্ট ভ্যালু এবং আরেকটা আছে ইন্ডেক্স। তো এখানে আমাদের এই অ্যাকুমুলেটরটা হবে কাউন্ট, তার মানে আমরা কয়টা ভাওয়াল আছে সেইটা হিসাব করতেছে কাউন্ট, এবং কারেন্ট ভ্যালু হিসাবে আমাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টার নেবে। এই উল্লেখ্য যে এই কাউন্টের ইনিশিয়াল মানটা কিন্তু এখানে আমরা 0। আগের যে প্রোগ্রামটা আমরা করেছিলাম দেখো আমাদের কাউন্ট করার জন্য কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা 0 দিয়ে অ্যাসাইন করছিলাম, এখানে কিন্তু ঠিক এই কাউন্টের মানটা আমাদের 0 প্রকাশ করতেছে। এবার আসবো আমরা রিটার্ন করার পালা। এখানে এই রিডিউস ফাংশন থেকে অবশ্যই রিটার্ন করে দিতে হবে, কাউন্টটা রিটার্ন করে দিতে হবে কিন্তু আমাদের। তো এখন আমরা কাউন্টটা রিটার্ন করব একটা কন্ডিশনের ওপর বেস করে। সেই কন্ডিশনটা হলো আমাদের প্রথমত যে ভাওয়েলগুলো আছে এই ভাওয়েলগুলোর সাথে যদি আমাদের ইনক্লুডস থাকে ক্যারেক্টারগুলো, এই ইনক্লুডস মেথডসটা থাকে ক্যারেক্টার, তাহলে আমরা এখান থেকে টার্নারি অপারেটরের ভিতরে কাউন্টের মানটা একটা করে বাড়িয়ে দেব, আদারওয়াইজ আমরা কাউন্টটা রিটার্ন করে দেব। এই হচ্ছে আমাদের এক লাইনে কাজ কমপ্লিট। যেহেতু আমার ফাংশনটা কল করা আছে এর ভিতরে 2টা আছে, তো আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে এক্স্যাক্টলি 2 দেখাচ্ছে। তাহলে আগে 2 ছিল, এটা 2 দিলে বুঝবো কী করে, তাহলে ম্যান দিয়ে দিই,
কন্ট্রোল এস, আমাদের বেড়ে গেল আর 2টা। তো আশা করি এটাও বোঝা গেছে। তৃতীয় আরেকটা যে পদ্ধতি সেটা হলো আমাদের স্প্লিট এবং রিডিউস মেথড ব্যবহার করে কীভাবে আমরা ভয়েসগুলো কাউন্ট করতে পারি। তো একইভাবে এটাও আমরা কমেন্টস কপি করে নিলাম, কমেন্টস করে দিলাম এবং লাস্টে এসে আমরা এটা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, এবং এর ভিতরে আমি এই লেখাটুক মুছে দিলাম। এবার কাজ করব আমরা এখানে। তো চলো তাহলে আমরা এটা করি। তা প্রথমত যেহেতু রিডিউস মেথড নিয়ে আমরা কাজ করব, তো আমরা তো আগে যে স্ট্রিংটা পাচ্ছি সেই স্ট্রিংটা বরাবরের মতো লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছি, এবং এখানে যে ভয়েসগুলো একটু ডিক্লেয়ার করে নিই কনস্ট্যান্ট ভিও। আমরা জানি ভয়েসটা আছে এই ইউ আগে। এবার আমরা রিডিউস মেথড ব্যবহার করবো, তাই এখান থেকে রিটার্ন করে দেবো আমাদের স্ট্রিং ডট স্প্লিট মেথড। এই স্প্লিট মেথড কী করছে, আবার এই স্ট্রিংটাকে অ্যারেতে রূপান্তর করছে একটা এমটি স্ট্রিংয়ের উপর বেস করে। এবার আমরা এখান থেকে একটা রিডিউস মেথড চালাইতে পারি। একইভাবে রিডিউস মেথড আমাদের 2টা জিনিস নেয়, একটা হচ্ছে অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটরটা হবে আমাদের এখানে কাউন্ট করতে চাচ্ছে ভয়েসের সংখ্যাগুলো, এবং কারেন্ট ভ্যালুটা হবে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার, এবং এইটা হচ্ছে অ্যারো ফাংশনের মেইন সিনট্যাক্স, এবং আমাদের ইনিশিয়াল কাউন্ট হচ্ছে 0। এখান থেকে আমরা রিটার্ন করে দেব আমাদের যে ভয়েসগুলো আছে, এই ভয়েস ডট ইনক্লুডস যদি ক্যারেক্টার হয় মিলে, তাহলে আমাদের এখানেও আমরা একইভাবে টার্নারি অপারেটরটা ইউজ করে আমাদের কাউন্টের ভ্যালুটা 1 করে বাড়িয়ে দিতে পারি। আদারওয়াইজ আমরা কাউন্টটা রিটার্ন করে দিতে পারি। এটা এবারও যদি আমরা কন্ট্রোল এস দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করি, এক্স্যাক্টলি আমাদের এই যে হ্যালো ম্যানের ভিতরে আমাদের 3টা ভয়েস আছে, কাউন্টগুলো করে দেখাচ্ছে। এগুলো যদি আমি আর একটু স্ট্রিংটা বাড়িয়ে দেই তাহলে এখানে বুঝতে আরও সুবিধা হবে। কন্ট্রোল এস দিলাম, দেখা যাচ্ছে হ্যালো ম্যান হাউ আর ইউ, এই স্ট্রিংটার ভিতরে কতটা ভয়েস আছে টোটালি আমাকে কাউন্ট করে দেখাচ্ছে।